বাবা ছোটবেলায় মারা গেছেন। দুস্থ নুন আনতে পান্তা ফুরায় ছোট শিশু কন্যা, তার ভালো লাগে সবুজ মাঠ। সেইভাবে জোটে না কোনো খাবার, তবুও চেষ্টার মানসিকতা না জানে হাতছানি দিয়ে ডাকছে বড় দর্বিদের জন্য। এইটুকু শিশু ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে। রানাঘাট পায়রাডাঙ্গা নূতন গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি হয়েছে পঞ্চম শ্রেণীতে দীপ্তশ্রী মণ্ডল। সে ইতিমধ্যে 40তম বার্ষিক রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় শালবনী স্টেডিয়ামে বালিকা গ বিভাগের 100 মিটার এবং 200 মিটারে প্রথম স্থান অধিকার করেছে। তার উজ্জ্বল বিচ্ছুরণ সবুজ মাঠে তার দৌড় দেখে সবাই বিস্মিত। বিদ্যালয়ের পক্ষ থেকে ওকে সংবর্ধনা প্রদান করা হলো। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, ছাত্রছাত্রী। রানাঘাট 2 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী মৃণাল বিশ্বাস, পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া ফাল্গুনী বিশ্বাস, রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধ্যক্ষ শ্রী ভজন মণ্ডল, পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সদস্য সুব্রত ভৌমিক, সদস্যা মীনা ভট্টাচার্য সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ। সেই সঙ্গে বিদ্যালয়ের আরও একজন ছাত্রী রুতিকা মণ্ডল জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় ভালো ফল করার কারণে তাকে সংবর্ধনা প্রদান করা হলো। নতুন গোপালপুর প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1983 সালে। বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 153। শিক্ষক শিক্ষিকা 6 জন। রবীন্দ্রনাথ মুহুরী শিক্ষিকা, বর্ণালী সূত্রধর, সোমনাথ কুণ্ড, ঋতুপর্ণা বসু, অরূপ কুমার দাস, অরবিন্দ চক্রবর্তী, তারা সবাই খুবই খুশি। অরিন্দম চক্রবর্তী বলেন যে রাজ্য জুড়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী দীপ্তশ্রী মণ্ডল আমাদের স্কুল এবং পায়রাডাঙ্গা সহ নদিয়া জেলায় এমনকি রাজ্যে তার প্রতিভার যেমন স্বাক্ষর রেখেছে, পাশাপাশি ছোটবেলায় তার বাবাকে হারিয়ে মনের জোর এবং জীবন শুরুতে যেমন সাফল্য ধরে রাখতে পেরেছে, সেই তারা উদ্বিগ্ন। দরিদ্রতা বেড়ে জাল কেটে 100 মিটার এবং 200 মিটারে প্রথম স্থান অধিকার করেছে। স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মুহুরী বলেন যে প্রতিভা আধিকারিতাকে আগলে রাখতে আমরা যুদ্ধপরিকর। বিদ্যালয় থেকে স্পোর্টস শু, জার্সি সহ বেশ কিছু উপহার তুলে দেওয়া হয় তাকে। আমরা চাই রাজ্য থেকে দেশের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় নেমে দেশের নাম উজ্জ্বল করুক। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তা। পায়রাডাঙ্গা ঘোড়াগাছে। আচ্ছা, আপনার মেয়ে কি নাম তার? দীপ্তশ্রী মণ্ডল। ছোটবেলা থেকে কি ও দৌড়তো ফৌড়তো? হ্যাঁ, ছোটবেলা থেকে খেলাধুলা করছে। এই সাফল্যটা কাকে উৎসর্গ করবেন? এটা এত বড় সাফল্য পেল, এখন আর কাকে করব? স্বর্গীয় স্বামীকেই করব। যেহেতু ওর বাবা আমাকে 5 মাসে কোলে রেখে চলে গেছে, আচ্ছা, আমি তাকে উৎসর্গ করে বলছি। ওর বাবা ও খেলাধুলা করতো, আচ্ছা, আমিও খেলাধুলা করতাম ছোটবেলায়। ওর বয়স এখন কত? এখন 10+ হয়েছে। আচ্ছা, এই যে ও কোথায় গিয়ে পুরস্কারটা পেয়েছে জানেন? জেলা, তারপর জেলা থেকে রাজ্যে রাজ্যে। রাজ্যে কি হয়েছে? রাজ্যে 100 মিটার আর 200 মিটারেই ফার্স্ট হয়েছে, দুটোতে। এটা তো একটা গর্ব, রানাঘাট না তথা নদিয়া জেলার গর্ব যে রাজ্যে গিয়েছে। তা এর জন্য কি আপনি কোনো কোচ বা কাউকে কাছে বলেছেন যে তাকে? কোচ আছে, মেয়ের কোচ আছে। যদি কলকাতায় চান্স পায় বা সোমা বিশ্বাস যদি নিতে চায়, আপনি কি দেবেন মেয়েকে? ইচ্ছে আছে দেওয়ার। কথা বলেছেন সোমা বিশ্বাসের সঙ্গে? না, বলিনি। আমার তো সামর্থ্য নেই, যেহেতু স্বামী নেই। আমি একা দুটো ছেলে মেয়েকে মানুষ করছি। আচ্ছা, এখন যদি সুযোগ পাই, ইচ্ছে আছে মেয়েকে দিয়ে দেবো। আপনার নাম? জয়ন্তী মণ্ডল। কি নাম তোমার? দীপ্তশ্রী মণ্ডল। কোন ক্লাসে পড়ো এবং কোন স্কুল? ক্লাস 5, নতুন গোপালপুর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এই যে তুমি রাজ্যে প্রথম হলে, কেমন লাগছে? ভালো লাগছে। প্রতিদিন কতটা সময় এর পিছনে ব্যয় করো? 2 ঘন্টা। কেন তোমার এই ইচ্ছেটা জাগলো খেলাধুলার পিছনে? বাবা ছোটবেলায় মারা গেছেন। বাবার ইচ্ছে ছিল বাবা দৌড়াতেন, বাবা ইচ্ছে ছিল আমাকেও দৌড় করাবে। তার জন্য আগামী দিন কি স্বপ্ন রয়েছে তোমার? ভারতবর্ষের জন্য খেলা, ভারতের জন্য সোনার মেডেল আনা, ভারত দেশের নাম উজ্জ্বল করা। তুমি এই যে খেলাধুলা করো, তোমার কোনো শিক্ষক বা তোমাকে কতটা সহযোগিতা কারা কারা করে? বাবা, মা, শিক্ষক। বাবার কি ইচ্ছে ছিল জানো? বাবার ইচ্ছে ছিল আমাকে দৌড় করানো। তুমি এখন কি হতে চাইছো? আমি এখন বড় খেলোয়াড় হতে চাইছি। কি নাম তোমার? দীপ্তশ্রী মণ্ডল। স্কুলের প্রধান শিক্ষক, স্কুলে হেড টিচার হিসাবে আমি গত ফেব্রুয়ারিতে জয়েন করেছি। আচ্ছা, তো এই যে প্রতিভা, এই প্রতিভা কি আপনি বুঝতে পেরেছিলেন? এর প্রতিভা আমি ওই স্কুলের যে স্যার, ওই স্কুল তখন 4র্থ শ্রেণী অবধি ছিল, তো ওই স্কুলের স্যার বললো, ওনার কাছে শুনেছি এর সম্পর্কে, দীপ্তশ্রীর সম্পর্কে। তো উনি যখন আমাদের স্কুলে ক্লাস 5 আছে বলে বললো যে আপনারা নেবেন, আমরা বললাম অবশ্যই, এটা আমাদের গর্বের বস্তু। আমরা যদি ওকে নিয়ে একটু লালন পালন করতে পারি, আমাদের ওর তো ভালো হবে, আমরাও গর্ববোধ করব।
তার জন্যে আমরা ওকে যতটুকু পেরেছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক, বিশেষ করে অরবিন্দ, সোমনাথ, ওর পিছনে যেখানে যেখানে খেলতে গেছে সেখানে ওরা গেছে, ঠিক আছে। ওকে মানুষ যে মেন্টাল সাপোর্ট সব কিছুই। একটা মেয়ে, একটা ওর বাবা নেই, মার কাছে এরকম মানুষ, তার উপর জেলা থেকে রাজ্যে এটা কৃতিত্ব তো কম কৃতিত্ব না। কৃতিত্ব মানে আমরা তো তার মানে কি বলবো যে ওর কৃতিত্বে আমরা অভিভূত, যে ও এতটা করে দেখিয়েছে না। হ্যাঁ, আমরা তার মানে অভিভূত হয়ে গেছি। কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ মুহুরী। আপনি কোন স্কুলের প্রধান শিক্ষক? নতুন গোপালপুর প্রাথমিক বিদ্যালয়। আর এদের বাড়ি কোথায় বাচ্চাদের? ওদের একজনের বাড়ি হচ্ছে পায়রাঙ্গা ঘোড়াগাছা, আর আরেকজন কৃতি খেলোয়াড় ছিল, সে দুর্ভাগ্যবশত হারিয়ে গেছে। জেলাতে তৃতীয় হয়েছিল ওর একই ইভেন্টে। কিন্তু এই রাজ্যে একজনই গেছে। হ্যাঁ, কিন্তু এই রাজ্যে গিয়েছে। এতে রাজ্যে গেছে। তাহলে ভাবুন, আপনার স্কুলের একটা তো মান বাড়ছেই অবশ্যই, এবং শত চেষ্টাও করবেন তো অবশ্যই। আমি এবং আমার বিদ্যালয়ের যারা আছি সকলেই এদের বলেছি, ওনার মাকেও বলেছি যে আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য করা সম্ভব আমরা করে যাব।